সব যখন চূড়ান্ত, 18 আগস্ট মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে 50% শুল্ক। ঠিক তার কয়েক ঘণ্টা আগে হঠাৎ করেই কানাডার পণ্যে 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে 3 দিনের জন্য সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন কানাডার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কথা। তাহলে কি শেষ হচ্ছে দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ? ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন চূড়ান্ত নথি সম্পন্ন হওয়ার শর্তে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটি ডিল হয়েছে, তাই আপাতত 3 দিনের জন্য শুল্ক কার্যকর করা হচ্ছে না। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন আলোচনায় অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি আছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ফোনে কথা বলেছেন ট্রাম্প ও কার্নি। শুল্ক ইস্যুর সুরাহা করতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালাচ্ছে দুই দেশের কর্মকর্তারাও। জানা গেছে দুই দেশের সম্ভাব্য চুক্তিতে মার্কিন পণ্যের জন্য কানাডার বাজারে আরও বেশি প্রবেশাধিকার, অর্থনৈতিক নিরাপত্তা এবং ডিজিটাল বাণিজ্যে সমন্বয়ের মতো বিষয় থাকতে পারে। কারণ দীর্ঘদিন ধরেই ট্রাম্পের নিশানায় ছিল কানাডার দুগ্ধপণ্য, অ্যালকোহল এবং গাড়ির ওপর শুল্ক ও বাজার নীতি। এখন পর্যন্ত চুক্তিটির বিস্তারিত প্রকাশ না হলেও বিশ্লেষকদের আশঙ্কা চুক্তিটি না হলে এবং 50% শুল্ক কার্যকর হলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া প্রায় $20 বিলিয়ন পণ্য ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে চুক্তিটি কার্যকর হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে কানাডার কাঠ, ওয়াইন ও দুগ্ধ শিল্প। ফলে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি হারানোর আশঙ্কা বাড়বে। পাশাপাশি অন্ধকারে পড়বে USMCA চুক্তির ভবিষ্যৎও। এদিকে 3 দিনের জন্য শুল্ক স্থগিত হলেও চুক্তিটি চূড়ান্ত না হওয়ায় এ নিয়ে দুশ্চিন্তা থাকছেই, যে কারণে বিকল্প ভেবে রাখতে হচ্ছে মার্ক কার্নির সরকারকে। শেষ পর্যন্ত চুক্তিটি না হলে ক্ষতিগ্রস্ত শিল্পে সরকারি সহায়তা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা স্থগিত করার কথাও ভেবে রেখেছে অটোয়া। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত চুক্তিটি হয় কিনা। তবে চুক্তিটি হলেও যে বিপদ কেটে যাবে তেমনটি নয়, বরং কিছু নির্দিষ্ট খাতে এ ঝুঁকি আরও বাড়বে। এই অবস্থায় কোন পথে যাবে অটোয়া, আগামী 3 দিনের মধ্যেই এ সিদ্ধান্ত নিতে হবে মার্ক কার্নিকে।